লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। বিশ্ব নবীজি বলেছেন, এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী এই পৃথিবীতে এসেছেন, বিশ্ব নবীজি নিজে বলেছেন সমস্ত নবীদেরকে রব্বুল আলামিন একটা করে কবুলিয়াত দোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। দোয়াটার নাম হচ্ছে মুস্তাজাবুদ দোয়া। আমার নবীজি বললেন দোয়াটার পাওয়ার এমন বেশি, যেই দোয়াটা করতে দেরি যে কোনো প্লেসে যে কোনো সিচুয়েশনে করতে দেরি, কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ। দোয়ার সংখ্যা হলো একটা, কয়টা বলেন তো? আমার নবীজি বললেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে অতীত হয়ে গেছেন, বিশ্ব নবীজি বলেছেন সমস্ত নবীরা তাদের সেই দোয়াটা দুনিয়ার সেক্টরে শেষ করে দিয়েছেন, একটা অবশিষ্ট রাখেন। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে শেষ করলেন, আইয়ুব আলাইহিস সালাম দুনিয়াতে দোয়াটা শেষ করলেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, সকল নবী তাদের সেই কবুলিয়াত দোয়াটা, মুস্তাজাব দোয়াটা দুনিয়ার সেক্টরে শেষ করে দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, আমার আপনার সবচেয়ে দামি নবী, তিনি বললেন ওয়া ইন্নী আখদাবিউ দাওয়াতাশ শাফাআতা লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার সেই দোয়াটা আমার গরীব উম্মতের জন্য, কিয়ামতের দিনের জন্য আমি রাসূল রেখে দিয়েছি। তাহলে আমার নবী আপনার নবী সবচেয়ে দামি নবী, কথা ঠিক কি না? যেই কিয়ামতের দিন, in the day of judgment is very serious day, কিয়ামতের দিনটা হবে এত ভয়ঙ্কর। একটা মানুষ তার মার কাছে যখন চলে যাবে, মা তার পরিচয় দেবে না, বাবার কাছে যাবে, বাবাও পরিচয় দেবে না, স্ত্রীর কাছে চলে যাবে, নিজের স্ত্রীও কথা বলবে না, কোনো পরিচয় দেবে না, ছেলে সন্তান কোনো পরিচয় দেবে না। ওই কঠিন দিনে যিনি আমার আপনার সবচেয়ে নিকটে চলে আসবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই নবীজির বিরুদ্ধে অসংখ্য কিছু নরকীট নবীজির বিরুদ্ধে উচ্চারণা করে, কথা ঠিক কিনা বলেন? 92% মুসলমানের দেশ বাংলাদেশ, এই দেশেও নবীর বিরুদ্ধে কিছু উচ্চারণা করেছে কিছু কুলাঙ্গার। বাংলার তাওহীদি জনতা সেই কুলাঙ্গারদের বিরুদ্ধে জবাব দিয়েছে, কথা ঠিক কিনা বলেন? আজ যদি বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে যদি কোনো উচ্চারণা করা হয়, তার জিহ্বাকে টেনে কেটে ফেলে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এক চুল ছাড় দেওয়া হবে না। রাজি আছেন? নবী প্রেমিকেরা রাজি আছেন? নবীর বিরুদ্ধে উচ্চারণকারী জিহ্বা কেটে ফেলে দেওয়া হবে এখন। আর স্বৈরাচারের দিন নেই, কথা ঠিক কিনা বলেন? স্বৈরাচার নিপাত হয়ে গেছে, বাংলার জমিনে আর স্বৈরাচারের কোনো জায়গা হবে না, কথা ঠিক কিনা বলেন? শরীরে এক ফোঁটা রক্ত থাকতে স্বৈরাচারের মুখ আর আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমার নবী এত প্রিয় নবী, যার মর্যাদা আল্লাহ পাক নিজে দিয়েছেন, যার পরিচয়, যার প্রশংসা আল্লাহ নিজে কোরআনের মধ্যে করেছেন, সেই নবীর বিরুদ্ধে উচ্চারণা করেছেন, শুনে খুবই কষ্ট পেয়েছি আমরা। সম্মানিত হাজিরিন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম প্রাণ খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তর থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা হবে শর্ট করে ইনশাআল্লাহ, খুব শর্ট করে আমরা বলবো ইনশাআল্লাহ। 12টা 5 বাজে ইনশাআল্লাহ 40 মিনিট কথা বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 40 মিনিটের মধ্যে আপনাদের ছুটি দিয়ে দেব, কিন্তু ছুটি নেওয়ার আগে কিন্তু যাওয়া যাবে না, তাহলে কিন্তু সে ছাত্র থাকবে না, সে ছাত্র বাইরে চলে যাবে। আপনারা ছাত্র বাইরে চলে যাবেন নি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের কোরআন থেকে আমরা কিছু শুনবো, যতক্ষণ শুনবো কোরআনের বাইরে শুনবো না। রাজি আছেন তো? যেহেতু হেদায়েত কার মধ্যে রয়েছে? এই কোরআনের মধ্যে রয়েছে, কথা ঠিক কি না? রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সেই সত্য কথা বলে, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে আমল করে তারাই তার প্রতিদান পাবে, ঠিক কি না? আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারাই সঠিক বিচার করে।
যদিও আমাদের সমাজে বিচার কার্যে কোরআন শরীফ আর নাই, কথা ঠিক না? ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর যারা কোরআন দিয়ে মানুষকে ডাকে, এটাই হলো সিরাতুল মুস্তাকিমের দিকে ডাকে, সঠিক ডাক দেয়। সুবহানাল্লাহ। আমরা সেই কোরআনের কথা শুনবো হেদায়েতের উদ্দেশ্যে, সহিহ নিয়াতের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে কতটি? সবাই বলেন তো কতটি সূরা রয়েছে? আলম সাহেব তো জানেন, আপনি না বলেন, এদের থেকে শুনি কতগুলো সূরা রয়েছে এর মধ্যে? 116টি, নাকি বলেন? 116টি, ঠিক না বলেন? কয় জি। কেউ কেউ বলেছেন জি। সূরা কতটি আছে বলেন? ঠিক আছে, 114টি সূরা রয়েছে। আমরা সব স্বীকার হইব না, হুজুর তো মিথ্যা কথা বলবো না। 114টি সূরা রয়েছে। এর মধ্যে আমি শুরুর দিকে মাদানী সূরা থেকে একটি সূরা, দুটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে আলে ইমরান। ইমরানের পরিবার নিয়ে একটা সূরা নাযিল করেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে তো অসংখ্য নামে সূরা রয়েছে। মুনাফিকদের নামে একটা সূরা রয়েছে, সূরার নাম মুনাফিকুন, 29 নম্বর পারা। মুমিনদের নামে একটা সূরা রয়েছে, সূরার নাম মুমিনুন, 18 পারায় রয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটা সূরা রয়েছে, সূরা ইব্রাহিম। নূহ আলাইহিস সালাম এবং আদ জাতি, সামুদ জাতির বিরুদ্ধে সূরা নাযিল করা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে। আমরা যে ইব্রাহিম কি আপনার ইমরান এর পরিবার নিয়ে একটা সূরা নাযিল করা হয়েছে, সূরাটার নাম আলে ইমরান। সূরা বাকারার পরেই যার অবস্থান, 3 নম্বর সূরা কোরআনুল কারীমের মধ্যে। এই সূরার 133 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আমি বলেছি আগেই, আমি কষ্ট দেব আপনাদের, কষ্ট দেব না প্লিজ, কেউ যেন আপনার আমাদের দিয়ে যান, এখানে রেখে যাবেন না। 133 নম্বর আয়াত, 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি এখান থেকে সংক্ষিপ্ত করে আপনাদের বলবো, আল্লাহ যেন আমাকে সহিহ নিয়তে বলার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তবে কথা হবে কোরআন থেকে স্পষ্ট করে, কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ, কোনো ছাড়। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 133 নম্বর আয়াতে মুত্তাকি যারা কারা হবে, এই মুত্তাকির বৈশিষ্ট্য এত সুন্দর করে তুলে ধরেছেন কোরআনুল কারীমে। আল্লাহ বলেছেন, আমি আমার সেই স্বর্গীয় জান্নাতটা আমি প্রস্তুত করে রেখেছি, বানিয়ে রেখেছি আমার মুত্তাকি বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তাহলে আমাদের উচিত এখন মুত্তাকিন হওয়া, কথা ঠিক কিনা? এবং সেই মুত্তাকির যতগুলো বৈশিষ্ট্য রয়েছে আমরা এখন সুন্দর করে শুনবো, যেন আমরা প্রত্যেকে মুত্তাকি হতে পারি। নারী পুরুষ ছোট বড় প্রত্যেকের টার্গেট আমরা মুত্তাকি হব এবং জান্নাতীদের কাতারে আমাদের নাম লিখে দিব। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক সর্বোচ্চ সফলতা দান করবেন, বলেন আমিন। এখন আপনাদের সামনে একটা স্বীকারোক্তি নিচ্ছি আমি, এই মুত্তাকি হতে কারা কারা চান একটু হাত তুলে দেখাবেন। হাত উঠায় নাই অনেকেই, তারা মুত্তাকি হতে চায় না, নাকি বলেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা মুত্তাকির বৈশিষ্ট্য শুনে যাব তো ইনশাআল্লাহ। শুনে রেকর্ড করে মনের মধ্যে গেঁথে নিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. سبحان الله. الله বলেছেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা সকলে দৌড়াও সেই দিকে, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। কার ক্ষমার দিকে দৌড়াবেন?
রবের ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রবের ক্ষমার দিকে দৌড়াও। আর জান্নাতির, আর সেই জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সেই জান্নাতের বিশালতা হচ্ছে আসমান এবং জমিন পরিব্যাপ্ত। যেই জান্নাতের বিশালতা আসমান ও জমিন পরিব্যাপ্ত। আর আমি সেই জান্নাত প্রস্তুত করে রেখেছি কাদের জন্য, আল্লাহ সেটাও ফাইন্ড আউট করে দিলেন কোরআনুল কারীমের মধ্যে। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহু আকবার বলেন। আমি কোরআনের মধ্যে ঘোষণা দিলাম জান্নাতটা আমি প্রস্তুত করেছি মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। এখানে প্রথমত বলেছেন তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও সেই জান্নাতের দিকে, সেই ক্ষমার দিকে। এখানে তাফসীরের মধ্যে ক্ষমা বলতে সেই কর্মকে বোঝানো হয়েছে। ক্ষমা বলতে সেই কর্মকে বোঝানো হয়েছে যেই কর্ম করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান আর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সেই কর্মের দিকে দৌড়াও। তার মানে আমালে সলিহা, আল্লাহ পাকের ফরজ ইবাদতগুলোর কথা আগে বলেছেন। সুবহানাল্লাহ। যেমন কোন ব্যক্তি এখানে যারা বসে আছেন ফজরের নামাজ আদায় করে নাই, জোহরের নামাজ আদায় করে নাই, আসরের নামাজ আদায় করে নাই, মাগরিবের নামাজ আদায় করে নাই, ইশার নামাজ আদায় করে নাই। এই লোকটা যদি আল্লাহর আদালতে যদি আধা ঘন্টা হাত তুলে দোয়া করেন রব্বুল আলামিন আপনি আমারে মাফ করে দেন, আল্লাহকে মাফ করে দিবেন, বলবেন কি মাফ করে দিবেন নাকি? নামাজ সম্পর্কে বিশ্ব নবীজি বলেছেন লা দীনান লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই। ঠিক আছে? বিশ্ব নবী নামাজ সম্পর্কে আরেকটা হাদিস বললেন মান হাফাজা আলাই আই সালাত, যারা নামাজের হেফাজত করে বিশ্ব নবীজি বলেছেন কানাত লাহু নূর, আমি তাদেরকে একটা নূর দেব, অবুরহান, আমি তাদেরকে একটা বুরহান দেব, ওয়ানাজাতা ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন তাদেরকে একটা নাজাত নামার টিকিট দিব।